এরপরে অঙ্কটা দেখো ফ্রেন্ডস, ইম্পর্টেন্ট আছে। বলছে যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য 6n এর মান অঙ্ক, মানে ইংলিশে যাকে বলে ডিজিট, জিরোতে শেষ হয় কিনা পরীক্ষা করো। এখন জিনিস, তোমরা ডিজিট বা মান অঙ্ক জিনিসটা বুঝো কি, প্রথমে এটা বুঝে নাও, তো আস্তে ধীরে বুঝাচ্ছি আমি জিনিসটা। দেখো, মান অঙ্ক মানে কি, ডিজিট বা মান অঙ্ক। যেমন আমি একটা সংখ্যা লিখলাম 10, তো 10টা কি, 10 যদি জিজ্ঞাসা করবো তুমি বলবে একটা সংখ্যা আছে, ঠিক আছে। কিন্তু এই 10কে যখন তুমি এই যে 0 আর 1-এ ভাঙবে, তো এইগুলা কি হয়ে যাবে, এক একটা ডিজিট হয়ে যাবে, ইংলিশে বলে এটাকে ডিজিট, ঠিক আছে। আর 10টা কি ছিল, একটা নাম্বার বা সংখ্যা। আর এই ডিজিটকেই বাংলায় তোমাদের বলছে মান অঙ্ক। কি বলছে, মান অঙ্ক। তো তোমাদের বলছে যে 6n এর যেটা মান হবে এটা কি জিরোতে শেষ হবে। এখন তোমরা বলবে যে n মানে কি, মাথায় যে n এর অর্থ কি, 6n এর অর্থ কি। দেখো, n কে অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বার বলে। n কে কি বলে, ন্যাচারাল নাম্বার ইংলিশে, এর মানে প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা যেটা বাংলায় আমরা বলি। তো প্রাকৃতিক স্বাভাবিক সংখ্যা কত দিয়ে শুরু হয়, 1 থেকে, 1 2 3 4 এরকম করে যত দুনিয়া সংখ্যা আছে সব পজিটিভ নাম্বার গুলা, মানে সব যোগাত্মক সংখ্যাগুলা, ধনাত্মক সংখ্যাগুলা হচ্ছে তোমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো তোমাকে বলছে যে 6 মানে 6 এর মাথায় যদি n কোনো ন্যাচারাল নাম্বার বসাও, মানে n এর জায়গায় তুমি 1 2 3 4 যে কোনো বসাও, তখন কি জিরোতে শেষ হবে। তুমি দেখবে যে 6 এর মাথায় যদি n এর জায়গায় তুমি যদি 1 বসে দেখো, তো 6 কে কি হবে, ঘুরে 6 হবে। 6 এর মাথায় যদি 2 বসাও, n মানে ন্যাচারাল নাম্বার, তো প্রাকৃতিক সংখ্যা, যে কোনো প্রাকৃতিক সংখ্যা হতে পারে, তো 6 6 36 হবে। এরকম যদি 6 কিউব বসাও, তো কত হবে, 216। এরকম তুমি বসে দেখবে যে কোনোটাতেই তোমার কিন্তু জিরো শেষ হবে না, ঠিক আছে। তো এরকম করে তোমার শেষ হবে না। তো এখন তোমাকে প্রশ্ন এবার জিজ্ঞেস করছি যে জিরোতে শেষ হয় কি না, পরীক্ষা করো। তোমাকে পরীক্ষা করে মানে তোমাকে প্রমাণ করে দেখাতে আছে যে কেন জিরোতে শেষ হয় না। তো এর জন্য কাম করব, কিছু লিখতে হবে জিনিসটা ডিটেলসে। আমি প্রথম লিখে দিচ্ছি, কারণ এখন সময় নষ্ট হবে যদি লিখতে বলি। তোমাদেরকে দেখিয়ে দেবো, এরপর বুঝিয়ে দেবো, ঠিক আছে। ফ্রেন্ডস, এটা তোমাদেরকে দুইটা উপায় বলে দিব, যেটা তোমাদের ইজি লাগে পরীক্ষা এটা করবে, ঠিক আছে, যেটা তোমাদের মনে রাখতে পারবে, যেটা ইজি হয়। সো দেখো, এটা একটু ল্যাঙ্গুয়েজ হবে, তোমার 2 মার্কের জন্য দেয়, তো ল্যাঙ্গুয়েজ একটু লিখতে হবে। দেখো, আমাকে প্রশ্ন বলেছিল যে n এর যে কোনো মানের জন্য, আমি এটা স্টার্টিং এনে বললাম, n এর যে কোনো মানের জন্য যদি 6 এর মান অঙ্ক জিরোতে শেষ হয়, তাহলে ইয়া 5 দ্বারা বিভাজ্য হতে হবে। তো তোমাকে যদি 0 দিয়ে শেষ করতে হয়, তখন কি করতে হবে, 5 দ্বারা বিভাজ্য হতে হবে সংখ্যাটা, ঠিক আছে। এটা লিখে নিবে তোমরা, যে n এর যে কোনো মানের জন্য 6 এর মান অঙ্ক জিরোতে শেষ হয়, তাহলে ইহা 5 দ্বারা বিভাজ্য হতে হবে। অর্থাৎ 2 into 5, 5 দ্বারা বিভাজ্য মানে কি, 5 দ্বারা বিভাজ্য মানে 5 দুগুণে 10 এই রূপে থাকতে হবে, কারণ 0 আর 10 বললে তো 0 আসে, তো 2 into 5 to the power n আকারে হতে হবে। কিন্তু 6n যেটা ছিল সমান, এটা 6 to the power n দিয়েছি, 6n কে কি লেখা যায়, 5 এর আকারে লেখা যায় না, এটা 3 দুগুণে 6 হবে, যা সম্ভব নয়, কারণ 6n এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে মৌলিক সংখ্যা 5 পাওয়া যায় না। এখানে দেখো, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে যখন 5 দুগুণে 10 বললাম তখন 5 আছে, কিন্তু 6 এর বেলা এখানে 5 নেই। 2 যদি মৌলিক সংখ্যা আছে, 3 মৌলিক সংখ্যা, কিন্তু মৌলিক সংখ্যা 5 নেই, তো মৌলিক সংখ্যা 5 পাওয়া যায় না। অতএব এমন কোনো স্বাভাবিক সংখ্যা নেই যার জন্য 6 এর মান অঙ্ক জিরোতে শেষ হয়। তো এটা একটা উপায়, এটা তোমরা লিখতে পারো, ঠিক আছে, তোমরা দেখে নাও। বা যদি এটা তোমাদের এক্সামে অসুবিধা হচ্ছে, তো তোমরা এটা লিখে নাও, এটা আরো ইজি একটু, তোমরা যেটা সুবিধা এটা লিখো। তো তুমি এক্সাম একটু প্রমাণ করে দেখাবে তাদেরকে। ধরি n ইকুয়াল টু, ওই যে n এর ভ্যালু যেটা, n মানে কি স্বাভাবিক সংখ্যা, তো ধরি 1 2 3 4 ডট ডট ডট, মানে আরো এরকম অনেক সংখ্যা আছে। প্রশ্ন মতে n এর জন্য 6n এর মান অঙ্ক, 6 টু দি পাওয়ার n এর মান অঙ্ক জিরোতে শেষ হতে হবে, ঠিক আছে। মানে প্রশ্ন মতে n এর জন্য না বলে তোমরা বলতে পারো যে প্রশ্ন মতে যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য, এখানে লিখে দিবে প্রশ্ন মতে যে কোনো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, এরকম লিখে দিলেও হয়। প্রশ্ন মতে যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য 6 টু দি পাওয়ার n এর মান 6, এটা ক্রস দিচ্ছি কারণ এটা উপরে প্রথম লেখা ছিল। প্রশ্ন মতে যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য 6 টু দি n এর মান অঙ্ক জিরোতে শেষ হতে হবে, অর্থাৎ 6n টু দি পাওয়ার ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে, হতে হবে। এখন দেখো, কিন্তু 6 টু দি পাওয়ার 1, এখন কি করলাম, ওই যে n এর ভ্যালু যেগুলো ধরেছিলাম, 6 টু দি পাওয়ার n এর ভ্যালু মাথায় বসালাম। n এর ভ্যালু যদি 1 বসাই, তো 6 কে 6, 2 বসালে 6 এর স্কয়ার কত হয়, এটা 36 হবে, সরি 6 এর স্কয়ার 36 হবে, ঠিক আছে। এবার 6 এর কিউব কত হয়, 216। এরকম 6 টু দি পাওয়ার 4, 6 কে 4 বার পূরণ করলে 1296। অথবা 6 টু দি পাওয়ার n ইকুয়াল টু, ডাইরেক্ট লিখতে পারি 3 দুগুণে 6 টু দি পাওয়ার n, কোনোটাই সম্ভব নয়। অতএব লাস্টে সেম এই আগের মতো যেটা লিখেছিলাম, যে এমন কোনো স্বাভাবিক সংখ্যা নেই। তো অতএব এমন কোনো স্বাভাবিক সংখ্যা n নেই যার জন্য 6 এর মান অঙ্ক জিরোতে শেষ হয়। তো তোমরা দুটোটার মধ্যে যেটা তোমাদের সুবিধা হয় এটা লিখলে চলবে, ঠিক আছে। আমি দুটোটাই তোমাকে দেখে দিচ্ছি, পুরো স্ক্রিনশট নিতে পারো, দেখতে পারো।